বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। নতুন প্রজন্মের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন সদস্য হিসাবে আমি কিছু কথা বলবো। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বাংলাদেশ একটা সময় কি ছিল? পূর্ব পাকিস্তান, পাকিস্তানের একটা অংশ। তো পশ্চিম পাকিস্তান আমাদের সাথে কি পরিমাণ নির্যাতন করেছে, যার প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম, আমাদের পূর্বপুরুষরা চেয়েছিল আমরা একটা স্বাধীন রাষ্ট্র হব। তারই ধারাবাহিকতায় 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। কিন্তু আমাদের স্বাধীন করার মূল উদ্দেশ্য কী ছিল? অন্যায়, অপরাধ, অবিচার, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি সব কিছু দূর করে এই দেশটাকে একটা সুখী, সমৃদ্ধ, উন্নয়নশীল দেশে পরিণত করা। এটাই তো আমাদের উদ্দেশ্য ছিল। বঙ্গবন্ধুর আদর্শ, উদ্দেশ্য যেটাই বলেন না কেন, সব কিছুর ঊর্ধ্বে তো এটাই ছিল। তো পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সাল থেকে শুরু করে আজ 2020 সাল পর্যন্ত, এখন পর্যন্তও বাংলাদেশের এই স্বাধীনতা রক্ষার কোনো কিচ্ছুই হয় নাই। যদি 1971 সাল থেকে আজ 50 বছর পর্যন্ত যদি বাংলাদেশ সেই ধারাবাহিকতায় থাকতো, যেই ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন করেছিল, সেই ধারাবাহিকতায় যদি থাকতো, তাহলে এই এশিয়া মহাদেশ তথা মধ্যপ্রাচ্যে বাংলাদেশ সবচেয়ে উন্নত ক্রান্তি হতো। এটা আমার বিশ্বাস, সবচেয়ে উন্নত ক্রান্তি হতো। কারণ বাংলাদেশের জনগণের আছে মানবতা, আছে সহানুভূতি। কি নাই বাংলাদেশের জনগণের? বুদ্ধির বিকাশ, প্রত্যেকটা জিনিস বাংলাদেশের জনগণের আছে। এই রাজনৈতিক কলহ যদি না থাকতো, আজ বাংলাদেশ এশিয়া মহাদেশ তথা বিশ্বের বুকে সবচেয়ে বড় রোল মডেল হতো। বাংলাদেশকে উপেক্ষা করার মতো কেউ থাকতো না। কিন্তু আমরা কি দেখতে পারলাম? 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাতে বঙ্গবন্ধু সহ তার সপরিবারকে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? কারা হত্যা করেছে? যারা এই দেশটাকে ভালো চায় না, এই দেশের মানুষের ভালো চায় না, এই দেশটাকে বিশ্বের বুকে বড় দেখতে চায় না, তারাই তো তাকে হত্যা করেছে। তার লক্ষ্যকে নষ্ট করে দেওয়ার জন্য, তার লক্ষ্যকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ দেশটাকে থেকে নিম্ন আয়ের দেশে পরিণত করার জন্য বাংলাদেশটাকে নিয়ে চক্রান্ত করে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। শুধু বঙ্গবন্ধু নয়, তার সপরিবারকে নির্মমভাবে হত্যা করা হলো। রাসেল, একটা পুচ্ছি একটা ছেলে, তাকেও গুলি করে মেরে ফেলা হলো। তাহলে এগুলো করতেছে কারা? হয় পাকিস্তানের দালাল, না হয় ইন্ডিয়ার দালাল, না হয় বাংলাদেশে থেকে যারা বাংলাদেশের ভালো চায় না, তারাই তো এগুলো করেছে। করে কি করলো? বাংলাদেশটাকে হাজার বছর পিছিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা কি দেখলাম? জিয়াউর রহমানকে হত্যা করা হলো। পরবর্তীতে মানে প্রত্যেকটা স্টেপে বাংলাদেশের বুদ্ধিজীবী, বড় বড় পর্যায়ের যারা লোক, যারা দেশটাকে উন্নত বিশ্বের বুকে রোল মডেল করবে, তাদেরকে হত্যা করে মেরে ফেলা হলো। আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম? 2007 সালে সেনাবাহিনীর 57 জন কর্মকর্তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে মেরে ফেলা হলো। জাতির কাছে সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে কষ্টদায়ক, সবচেয়ে দুঃখের সেই দিন, যেদিন 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হলো। কারা হত্যা করেছে? যারা এই দেশের ভালো চায় না, যারা পাকিস্তানের দালাল, যারা ইন্ডিয়ার দালাল। তারা চায় না এই বাংলাদেশটা উপরে উঠুক, এটা তারা চায় না। তারা চায় এই বাংলাদেশটা দমিয়ে রাখতে। যারা রাজনৈতিক বড় সংগঠন আছেন, তারা কি বোঝেন না যে এই বাংলাদেশটাকে উপরে উঠতে দিতে চাচ্ছে না কারা? আপনারা সবাই একত্রিত হন, এখন একত্রিত হওয়ার সময়। যেভাবেই ক্ষমতায় থাকেন না কেন, যেভাবেই দেশ চালান না কেন, কিন্তু দেশের উন্নয়ন করুন, দেশের স্বার্থ বিলীন করে দিয়েন না। আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা বিভিন্ন আশ্রয়, বিভিন্ন প্রশ্রয় নিয়েছেন। আমরা দেখেছি কিভাবে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল, ওই দিকে নিয়ে যাওয়া হয়েছিল। কত নেতাকর্মী সেদিন মারা গেছে। কেন আপনারা এগুলা করছেন? কেন 57 জন সেনা কর্মকর্তাকে মেরে ফেলছেন? কেন বর্ডারে মানুষ মারা হচ্ছে? কেন দেশে এই নৈরাজ্য, অশান্তি বিরাজ করতেছে? কারা এগুলার ইন্ধন দিচ্ছে? কারা এগুলা করাচ্ছে?
যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের ছদ্মছায়া থেকে যারা এই কাজগুলো করতেছে তাদেরকে ধরেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই স্বাধীনতার স্থপতি, বাংলাদেশ আওয়ামী লীগ এই স্বাধীনতার ধারক, মুক্তিযোদ্ধার চেতনা বাংলাদেশ আওয়ামী লীগ। কারণ 1971 সালে বাংলাদেশের আওয়ামী লীগের হাত দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু আপনাদের নাম বিক্রি করে কারা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, কারা এই দেশটার খারাপ চাচ্ছে, আপনারা তাদেরকে ধরেন। আর সময় নাই। এখন যদি আপনারা বসে থাকেন তাহলে কেমনে হবে? আপনারা দেখেছেন যখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছিল তখনও তাদের ক্ষমতাকে কক্ষিগত করার জন্য কাদের সাথে লিয়াজো করেছিল। তাদের চিহ্নিত করেন, তাদের অ্যারেস্ট করেন, তাদের আইনের আওতায় আনেন, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই বাংলাদেশ থেকে তাদেরকে বের করে দিন। নতুবা আমাদের এই বাংলাদেশের আর উন্নতি হবে না। এই যে শাহেদকে আওয়ামী লীগের কেউ সে আওয়ামী লীগের কেউ না। সে কি করেছে? আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে, হাজার হাজার মানুষের সাথে প্রতারণা করেছে এই আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে। আপনারা কি এটা দেখতে পাচ্ছেন না? আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের নেতারা আছেন তারা এগুলো দেখতে পাচ্ছেন না? তাদেরকে প্রশ্রয় দিয়েন না। তারা এই প্রশ্রয় পেতে পেতে বঙ্গবন্ধুর আদর্শে যে আওয়ামী লীগ হয়েছিল সে আওয়ামী লীগ কলঙ্কিত হয়ে যাচ্ছে। বিএনপি তো কলঙ্কিত হয়েই গেছে। গ্র্যান্ড হামলা কিসের জন্য করেছিল? আওয়ামী লীগ তারা নিজেদের মেরে ফেলতে চেয়েছিল? নো, আমি এটা বিশ্বাস করি না। এটা বিএনপির কাজ, এটা আমি বিশ্বাস করি না। হাজার হাজার জঙ্গি, বিএনপি যখন ক্ষমতায় ছিল হাজার হাজার জঙ্গি এসেছিল বাংলাদেশে, উদ্ভব হয়েছিল হাজার হাজার জঙ্গি। তারা কেন উদ্ভট হয়েছিল? তারা কি বিএনপির সদস্য ছিল? নো, বিএনপির ছদ্মছায়ায় এসে তারা বাংলাদেশের খারাপ চেয়েছিল। আর সময় নাই, আপনারা সবাই একসাথে হন। দেশের জনগণ তথা দেশের প্রত্যেকটা আমলা তথা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই একসাথে হয়ে আর দেশটাকে পিছন দিক দিয়েন না। আপনারা দেখেছেন এই করোনা মহামারীতে বিশ্বের কি অবস্থা, বাংলাদেশের অর্থনীতি কোথায় নেমে গেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো কিছু রেখে যান, যারা এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। আর সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ দয়া করে আর সময় নষ্ট করবেন না। আমি সরকার দলে যারা আছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ক্ষমতাকে কক্ষিগত করার জন্য দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেন না। যেই কুচক্র মহল এই কাজগুলো করতেছে তাদেরকে প্রতিহত করুন। আপনারা দেশের সুশীল সমাজ, ধর্মপ্রাণ নেতারা, আপনারা নিজেরা, তারপরে আরও যারা আছে যারা নেতৃত্বস্থানে, সবাই মিলে একত্রিতভাবে বসে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করুন। অন্যায় দিয়ে দেশটা ভরে গেছে। আমি মনে করি এখন যে সরকার ক্ষমতায় আছে এই সরকার না থেকে যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতো এর চেয়ে আরও অধঃপতনে যেত। আর অধঃপতনে নিয়েন না, যত দূর নিছেন আর নিয়েন না, এখানেই ব্রেক করে দেন, এই দেশটাকে বাঁচান। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করুন। হ্যাঁ, এই আওয়ামী লীগ সরকারের যারা নেতৃত্বস্থানীয় আছেন তারা অনেক ট্যালেন্ট। তারা দলের দুঃসময়ে দলটাকে বুকে জড়িয়ে নিয়ে আবার তারা ক্ষমতায় নিয়ে এসেছেন। 21 বছর তারা ক্ষমতার বাইরে ছিলেন। এই নেতাকর্মী তো মরে যায় নাই, তারা এই দলটাকে নিজের বুকে ধারণ করে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আবার তারা ক্ষমতায় এসেছেন। আজ 12 বছর আপনারা ক্ষমতায় আছেন। যারা এই ক্ষমতার অপব্যবহার করতেছে তাদেরকে ক্ষমতার অপব্যবহার করতে দিয়েন না, আর দেশটাকে নিচে নামতে দিয়েন না। নতুন প্রজন্মের জন্য আপনারা কিছু রেখে যান। দেখেন, আপনাদের নাম ব্যবহার করে আজকে দিনে দুপুরে ধর্ষণ করা হচ্ছে। 6 জন কুলাঙ্গার ছাত্রলীগের নাম ব্যবহার করে ধর্ষণ করছে। তারা বলতেছে আমরা ছাত্রলীগ, তারা বাঁচার জন্য। তার মানে আপনাদের ছত্রছায়া থেকে অন্যায় অপরাধ করতেছে। ঢাকা শহর তথা প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা থানায় হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আছে আপনাদের, যারা আপনাদের ছত্রছায়া থেকে দেশের খারাপ, দেশের অন্যায়, দেশের অপরাধ করতেছে, বেঁচে যাচ্ছে। আপনারা আর তাদেরকে ছাড় দিয়েন না, তাদেরকে ধরেন। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে মেজর সিনহাকে হত্যা করলো। সে তো পুলিশ নামে কলঙ্ক। তাকে আইনের আওতায় আনেন, সময় নষ্ট না করে তাকে আইনের আওতায় আনেন। আপনারা দেখেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পিয়া রানী সাহা এই দেশে যে একটা সম্প্রীতি
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ভিতরে যে একটা সহতাপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে কলঙ্কিত করেছে আপনারা তার বিচার করুন। কারা এই দেশটাকে নষ্ট করে দিচ্ছে, দেশটাকে চক্রান্ত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে দিচ্ছে না, তাদেরকে ধরুন, ধরে আইনের আওতায় আনুন, আর সময় নষ্ট করবেন না। এই সরকারকে আমি একটা জিনিসে ধন্যবাদ জানাই, আপনারা অনেক ভালো পারেন কিভাবে রাজস্ব খাতটাকে বাড়ানো যায়, এই জিনিসটা আপনারা অনেক ভালো পারেন। এই বর্তমান সময়ের সরকার কত হাজার হাজার বাজেট পাস করেছেন, বড় বড় মেগা মেগা প্রকল্প বাজেট পাস করেছেন, সেটা কি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে? আমি বলবো অবশ্যই হয় নাই। আপনারা যদি 100% বাজেট পাস করেন, সেটার 40% বাস্তবায়ন হয় নাই। তাহলে যদি আরও 60% এই 12 বছর বাস্তবায়িত হইতো, তাহলে কি বাংলাদেশের এই পর্যায়ে থাকতো? আরও উপর পর্যায়ে চলে যেত। আপনারা এইগুলো ইনকোয়ারি করেন, তদন্ত করেন, করে কারা এই টাকাগুলো খাচ্ছে, কারা এই বাজেটের ভাগ নিচ্ছে, আপনারা তাদেরকে ধরুন। এর জন্য তো আপনাদের ইমেজ নষ্ট হচ্ছে। সরকার, দেশের জনগণ তো আপনাদের ইমেজ নষ্ট, আপনার ইমেজ নিয়ে কথা বলতেছে। আপনারা তাদেরকে কেন প্রশ্রয় দিবেন? আপনাদের তো এখানে লাভ নাই, আপনারা কেন প্রশ্রয় দিবেন? সামান্য ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। প্লিজ তাদেরকে প্রশ্রয় দিয়েন না, তাদেরকে ধরুন, তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। তাহলে দেখবেন এই বাংলাদেশটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা চেয়েছিলেন, সুন্দর সুজলা সুফলা সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়ে উঠবে, বিশ্বের বুকে রোল মডেল হয়ে দাঁড়াবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনাকে বিনীতভাবে অনুরোধ করতেছি, দয়া করে আপনাদের ছত্র ছায়া থেকে যারা এই অপকর্মগুলো করতেছে তাদেরকে আর প্রশ্রয় দিন না, তাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করুন। এই যে মাদক দিয়ে বাংলাদেশটার ছাত্র সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এই মাদকটা কোত্থেকে আসতেছে এটা তো জানেন আপনারা। কেন তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন? তাদেরকে প্রশ্রয় দিয়েন না। আজকে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, এক সময় দেখবেন বাংলাদেশে যেই ছাত্র সমাজ, সেই ছাত্র সমাজ ধ্বংস হয়ে যাবে। তারা বাংলাদেশকে নিয়ে কোনো কিছু ভাবতে পারবে না, দেশটা আর সামনের দিকে কেমনে আগাবে। প্রত্যেকটা সেক্টরে এখন দুর্নীতি হচ্ছে, সেটা ফলাওভাবে প্রকাশিত হচ্ছে। আপনারা তো বুঝতে পারতেছেন কারা এই দুর্নীতিগুলোর সাথে জড়িত। তাদেরকে অ্যারেস্ট করুন, তাদেরকে আইনের আওতায় আনুন। আমরা দেশের সরকারের খারাপ বলি না, বিরোধী দলের খারাপ বলি না, কারো খারাপ বলি না। আমরা যারা সাধারণ ছাত্র সমাজ আছি, আমরা কারো খারাপ বলি না, সবার ভালো বলি। কিন্তু যারা অপকর্ম করতেছেন তাদেরও কি আমরা ভালো বলবো? কেন তাদের আমরা ভালো বলতে যাব? তাদের কেন আমরা পূজা করতে যাব? আমরা কোনোভাবেই তাদের পূজা করব না। এই দেশটাকে আপনারা বাঁচান। আপনারা দেখতে পেয়েছেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কত কিছু হয়ে যাচ্ছে, তারা এই বাংলাদেশ থেকে যাচ্ছে না। এমনি বাংলাদেশে 18 কোটি জনগণ, এখানে যদি তারা আবার যদি আধিপত্য বিস্তার করে, তারা যদি বলে আমরা বাংলাদেশের একটা অংশ, তাহলে দেশটা কোথায় গিয়ে দাঁড়াবে একটা সময়? কারা এই চক্রান্ত করতেছে, কারাই তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে প্রতিহত করুন। নতুবা এই বাংলাদেশ বঙ্গবন্ধুর যে চিন্তা ছিল, ভাসানীর যে চিন্তা ছিল, শেরে বাংলায় কে ফজলুল হকের যে চিন্তা ছিল, জিয়াউর রহমানের যে চিন্তা ছিল, এই চিন্তার কোনোটাই বাস্তবায়িত হবে না। প্লিজ, বর্তমান যারা ক্ষমতাসীন দল, বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছেন, তাদেরই এই দায়িত্বটা, গুরু দায়িত্বটা হাতে নিতে হবে। আর বসে থাকার সময় নাই। প্লিজ আপনারা এই গুরু দায়িত্বটা হাতে নিয়ে এই দেশ থেকে, আপনাদের ছত্র ছায়া থেকে যারা অপকর্ম করতেছে তাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করুন এবং বাংলাদেশটার এই স্বাধীনতাটাকে রক্ষা করুন। তাহলেই দেখবেন সর্বোচ্চ 10 বছরের ভিতরে আমরা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উন্নত কান্ট্রি হব। আমরা নিজেরা নিজেদের সক্ষমতা অর্জন করব, আমরা বিশ্বের বুকে রোল মডেল হয়ে দাঁড়াবো। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে পরবর্তীতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।